গত এক মাস ধরে জিবি হাসপাতালের মর্গে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহে শুরু হয়েছে পচন। মৃতদেহে ভনভন করছে মাছি। মৃতদেহের পচা গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশ এলাকায়। আজও হয়নি মৃতদেহের ময়না তদন্ত। এই ঘটনায় সৃষ্টি হচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে জিবি হাসপাতালের সুপার তথা ফরেনসিক বিভাগের ইনচার্জ চিকিৎসক রঞ্জিত দাসের ভূমিকা নিয়ে, এবং পুলিশের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পরও পরিবর্তন হয়নি রাজ্যের রেফারেল হাসপাতাল জিবির পরিবেশ। নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন চেষ্টার কোনো খামতি রাখছেন না, কিন্তু গত 25 বছরের বাম জামানায় স্বাস্থ্যকর্মীদের মনে যে নোংরা সংস্কৃতির আস্তরণ পড়েছে তা এখনো মুছতে পারেনি স্বাস্থ্যমন্ত্রী। যদিও এত তাড়াতাড়ি সম্ভব হবে না, কারণ বাম জামানার পয়জন এখনো কর্মীদের রঞ্চে রঞ্চে। চিকিৎসক থেকে সাধারণ স্বাস্থ্যকর্মী সবার একই অবস্থা। প্রতিটি হাসপাতালের ফরেনসিক বিভাগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফরেনসিক বিভাগেই মৃতদেহের ময়না তদন্ত হয়। স্বাভাবিক কারণে ফরেনসিক বিভাগ অতি সংবেদনশীল। জিবি হাসপাতালের ফরেনসিক বিভাগও ব্যতিক্রম নয়, কিন্তু জিবির ফরেনসিক বিভাগে নেই কোনো কর্মসংস্কৃতি। বুধবার দুপুর 12টা নাগাদ জিবির হাসপাতালের ফরেনসিক বিভাগে পৌঁছেছিল নিউজ ভ্যানগার্ডের টিম। ভর দুপুরে গোটা ফরেনসিক বিভাগ ছিল শুনশান, ছিল না একজনও কর্মীও। দেখুন ফরেনসিক বিভাগের ঘড়ির কাঁটা তখন কোথায় এবং ফরেনসিক বিভাগের শুনশান পরিবেশ। শুধু কি তাই, মৃতদেহের ময়না তদন্ত করেননি কর্তব্যরত চিকিৎসকরা। গত এক মাস ধরে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ শোভাবর্ধন করছে হাসপাতাল মর্গের ফ্রিজে। নিয়ম অনুযায়ী কোনো মৃতদেহের পরিচয় না পাওয়া গেলে 72 ঘন্টার মধ্যেই দাহ করা যায়। এক্ষেত্রে অবশ্যই পুলিশের ভূমিকা রয়েছে। দেখুন গত এক মাস ধরে মৃতদেহ ফ্রিজে থাকার পরও পচন শুরু হয়েছে, ভনভন করছে মাছি। জিবি হাসপাতাল মর্গের এক কর্মী জানান, গত এক মাস ধরে মৃতদেহটি পড়ে আছে মর্গের ফ্রিজে। মৃতদেহে ধরেছে পচন, তাই লাশটিকে ধোয়ার জন্য বের করা হয়েছে ফ্রিজ থেকে। আপনারা শুনুন এই স্বাস্থ্যকর্মী কি বলছেন। এক মাস ধরে এই অবস্থা, এরকম ভাবে বডি ফালায় রাখুন যায় না, এরকম ভাবে রাখুন যায়, এরকম ভাবে বডি আপনারা ফালায় রাখতে পারেননি। আরেক কর্মী জানায় তার অভিজ্ঞতার কথা। তার বক্তব্য অনুযায়ী পরিচয়হীন লাশ 72 ঘন্টার মধ্যেই পড়া যায়। সেই টাকা দেওয়া হয় এসডিএম ফান্ড থেকে। আপনারা শুনে নিন কি বলছে এই কর্মী। জানি আমরা 72 ঘন্টার মধ্যে করে লাম, এটা কে লিগে 1 মাস রাখছে, এটা তো পুলিশ কইতে পারবো। পুলিশ চাইলে করতে পারতো নি। হ্যাঁ, পুলিশ চাইলে তো করে নিতে পারতো। এটা পুলিশের ব্যাপার না, পুলিশের হাতে সবকিছু নাই। এটা কি আমরা জানি কেমনে তারা হইল প্রসিডিউর, তারা অন্যান্য রাহে, মানে সিস্টেমটা তো তারার উপরে। তো করছে না কি লেগে কি মনে হইতেছে এটা করছে না, যে এরকম ভাবে ফেলা রাখছে তারা তো অনেক কইতাছে বিভিন্ন রকমের কাগজ টাগজ দিছে বলে কিতা একবার অর্ডার হয়েছে না বা একবার ঠিক হয়েছে না, এরকম অনেক সময় ফান্ড পায় না বলে, টেহা থাকে না বলে, টেহালে কত না অর্ডার পায় না, এসব কয় আর কি। ফান্ড বলতে এই ফান্ডটা করতে গায়, এটা তো তারা এসডিএম না জানি কোথেকে বলে পারমিশন লয়, হিয়ান থেকে দেয় তারা। অনেকে এটা পুলিশের ফান্ডের থেকে করে না, এসডিএম ফান্ডের থেকে করে। এটা তো আর এটা আমরা আর কিতা জানবো না। এরকম কি আননোন পেশেন্ট বা ডেড বডি তারা তো চাইলে 72 ঘন্টার মধ্যে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আজকে 1 মাস দুইটা ফালায় রেখে দিছে, করছো না হিসাবে তো আননোন। আমরা যে আজকে এতদিন ধরে ডিউটি করতেছি, আমরা তো জানি যে আননোন মানে 72 ঘন্টা পরে ডিসপোজ করে অর্ডার পায় বা অর্ডার দিয়ে ম্যাজিস্ট্রেট
এই যে বডি ফালাই রাখছে, মাছি মৌসি বইতেছে, এখানে মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে না, মানুষের অসুবিধা হইতেছে না। এটা তো না ফ্রিজে থাকে, তো ফ্রিজে কোথায় তো এমনি বাইরে কি পড়ি ফ্রিজিংও থাকে, এখানে তো মাছি বেলবেল করতেছে। তো ফ্রিজিংও থাকলে বডি অনেক সময় নষ্ট হইলে, ডিকম্পোজ হইলে, আর বাই করলে তো এমন মাছি ধরা। এখন কি বডিটা নষ্ট হয়ে গেছে? মাছি বইতেছে। এটা তো অনেকদিন হয়েছে, 1 মাসের উপরে হয়েছে না তো। এটা অনেক বড় জানেনি এখানে যে 1 মাস ধরে একটা বডি ফুটে রয়েছে, এটার কোনো পোস্টমর্টম হইতেছে না। এটা অনেক পুলিশে কইতে পারবো, পুলিশে এমএসএন নলেজে দিছিনি, থানা পুলিশে কইতে পারবো। জিবি হাসপাতালের সুপার রঞ্জিত দাস তিনি এখন ফরেনসিক বিভাগের ইনচার্জ। এই কারণেই মৃতদেহের ময়না তদন্ত না হলে দায় বর্তাবে রঞ্জিত দাসের ওপরে। চিকিৎসক রঞ্জিত দাসও তার দায় এড়াতে পারবেন না। একদিকে তিনি সুপার, অপরদিকে তিনি ফরেনসিক বিভাগের ইনচার্জ। তবে পুলিশও দায় এড়াতে পারবে না। নিয়ম অনুযায়ী পরিচয়হীন কোনো মৃতদেহ পাওয়া গেলে পুলিশই নিয়ে আসে হাসপাতালে এবং 72 ঘন্টা অতিক্রম করলে ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়। মৃতদেহের কোনো দাবিদার না থাকলে পুলিশ তা জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষকে এবং জানানো হয় মহকুমা শাসককে। মহকুমা শাসকের পক্ষ থেকে পরিচয়হীন মৃতদেহের সৎকারের জন্য টাকা দেওয়া হয়। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ কেউই কিন্তু যথাসময়ে এই মৃতদেহ সৎকারের উদ্যোগ নেয়নি। এটাই কি নয়া সরকারের জামানায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নয়া সংস্কৃতি? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।